শুক্রবার অরূপ বন্দ্যোপাধ্যায়, সোমবার বিশ্বজিৎ সামন্ত। চিকিৎসার জন্য আরজিকর হাসপাতালে এসে প্রাণ হারাতে হয়েছে দুজনকে। আর দুটো ঘটনাতেই সামনে এসেছে একটা কমন ফ্যাক্টর, শৌচাগার। শুক্রবার লিফট দুর্ঘটনায় নিহত অরূপ বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী দাবি করেছেন, সেদিন ছেলেকে শৌচাগারে নিয়ে যাওয়ার জন্যই এক ফ্লোর থেকে আরেক ফ্লোরে যেতে হয় তাঁদের। তখন লিফটে সেই মর্মান্তিক ঘটনা। ওকে তখন যদি ওপরেই টয়লেটটা করতে দিত, তাহলে আমার ভাইয়ের এই পরিণতি হতো না। আর সোমবার আরজিকর মেডিকেলে চিকিৎসা করাতে আসা বিশ্বজিৎ সামন্ত শৌচাগারে যেতে চেয়েছিলেন, কিন্তু ট্রমা সেন্টারের সামনে শৌচাগারে তখন তালা। ট্রমা কেয়ার সেন্টারের একদম মুখে এই শৌচাগার তালা দেওয়া আছে, যেটা কর্তৃপক্ষের বক্তব্য যে এখানে বৃহত্তর শৌচাগার বড় অংশের আছে, কিন্তু সেইটাকে সংস্কার করা হচ্ছে। পরিবারের অভিযোগ, অসুস্থ শরীরেই হেঁটে হাসপাতালের মেন গেটের সামনে যেতে হয় বিশ্বজিৎ সামন্তকে। পেশেন্ট পার্টি, পেশেন্ট আছে, সে অসুস্থ, তাকে তারা ট্রিটমেন্ট করেছে, কি করে বলে যে হেঁটে হেঁটে সেখানে বাথরুমে নিয়ে যেতে? এটা তো নিচয় পেশেন্টদের জন্য তো একটা নিচয় বাথরুম করা দরকার। কটা শৌচাগার রয়েছে আপনাদের গ্রাউন্ড ফ্লোরে? একটা শৌচাগার। এটা কি শুধু চিকিৎসক তাদের জন্য না রোগীদের জন্য? রোগীদের জন্য কিছু নেই। কিন্তু আরজিকরের মতো কলকাতার সরকারি হাসপাতালে শৌচাগার নিয়ে এই সমস্যা কেন? টয়লেট তো একটা মানুষের একেবারে মৌলিক চাহিদা। এর সবটাই হচ্ছে যে মানুষের যে প্রয়োজন সেইটাকে মেটানোর প্রতি প্রশাসনে যারা আছেন তাদের যে চূড়ান্ত অনীহা, তারই একটা প্রকাশ। বাথরুম রিগার্ডিং ট্রমা কেয়ারের একটা বড় বাথরুম আছে, যেটা নিয়ে আমাদের কথা চলছে যে বাথরুমটাকে যদি আবার খোলা হয়, কিন্তু বাথরুমের নিচে যেহেতু একটা লিনাক মেশিন আছে, তাই জন্য একটা সিপেজের একটা অনেকদিন আগে থেকেই চলছিল, তাই জন্য একটা টেম্পোরারি ওখানে বাথরুমেরও ব্যবস্থা করা হচ্ছে ওখানে একটা। কিন্তু যেহেতু ট্রমা কেয়ার এমার্জেন্সি একসঙ্গে, তাই জন্য এই পরিস্থিতিতে আমাদের আশা করছি আমরা এই বাথরুমটা যদি করে দিতে পারি, মানে আরেকও বাথরুমের সুবিধা আমরা করে দিতে পারবো। এই আবহে পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে সরব হয়েছে বিরোধীরা। এত মৃত্যু, এত অব্যবস্থা দেখার পরেও সরকার বা স্বাস্থ্য দপ্তরের ঘুম ভাঙে। সেই কারণে আমি মনে করি আরজি করের এই যে মৃত্যুর ঘটনার পরে মুখ্যমন্ত্রীর স্বাস্থ্যমন্ত্রী রূপে আর গদিতে থাকার কোনো নৈতিক অধিকার নেই। অবিলম্বে স্বাস্থ্যমন্ত্রীর পদ থেকে মমতা ব্যানার্জির পদত্যাগ করা উচিত। আরজি কর এখন একটা মৃত্যুর ঠিকানা হয়ে দাঁড়িয়েছে। আরজি কর এক জমপুরিতে রূপান্তরিত হয়েছে। এই যে ফ্রি চিকিৎসা থেকে অন্যান্য সব সুবিধা, বিপুল মানুষ আসেন, চাপ পড়ছে। এবার এত মানুষের মধ্যে কোথাও কোনো একটা ভুল, কিন্তু কত মানুষ সুফল পাচ্ছেন বলুন? কত মানুষ, আমি কোথাও জাস্টিফাই করছি না, একটা খারাপ ঘটনাও ঘটা উচিত নয়, কিন্তু ঘটেছে, কি ঘটেছে সেটাও খতিয়ে দেখছেন। কারণ দায়িত্বে যদি হয়ে থাকে কেউ ছাড় পাবেন না সেই জায়গাটা। সব মিলিয়ে বিতর্ক যেন পিছু ছাড়ছে না আরজিকর মেডিকেল কলেজের। ঝিলম করঞ্জাই, সন্দীপ সরকার ও সত্যজিৎ বৈদ্যর রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।